বাংলাদেশ সেনাবাহিনীতে ৮ বছর চাকরি করতেছে এরকম একজন ব্যক্তি আমাকে নক করেছে দুবাইতে সিকিউরিটি গার্ডে আসার জন্য। উনি বলেছেন ওনার প্রচুর টাকার প্রয়োজন, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী চাকরি ছেড়ে দুবাইতে সিকিউরিটি গার্ড আসার জন্য উনি নক করতেছে আমাকে। ওনার হোয়াটসঅ্যাপে ভয়েসগুলো আপনারা শুনুন। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, শুনেন। আমি সেনাবাহিনীতে চাকরি করি ভাই, আমার 8 বছর চাকরি চলমান। হ্যাঁ, তো আমি আর চাকরি করতে চাচ্ছি না, চলে যেতে চাচ্ছি। তার রিজন কি আগে শুনে নেন। আমি 8 বছর চাকরি, বলতে লজ্জা নাই, আমি বেতন পাই 24,000 টাকা বর্তমানে। হ্যাঁ, তো ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে খেয়া থেকে মানে চলে না ভাই। ধরেন আমি এভাবে চাকরি চলমান রেখে আমি আরো 25 বছর চাকরি করার পরে আমি পেনশন পাবো 30 থেকে 35 লাখ টাকা, তাই না? তো এখন জীবনটাই সুন্দরভাবে চলে যাচ্ছে না। হ্যাঁ, তখন বেশ বাঁচবো কি না, মরবো কি অবস্থা। হ্যাঁ, এবং আর্মির চাকরি হচ্ছে চ্যালেঞ্জিং চাকরি, অনেক কষ্টের। হ্যাঁ, তো সব মিলে এভারেজ আমার আবার চিন্তা ভাবনা ইউরোপ যাওয়ার। হ্যাঁ, তো বাংলাদেশ থেকে তো আবার ইউরোপ অনেক ডিফিকাল্ট, হচ্ছে না। ইন্ডিয়া যাওয়া লাগে, ইন্ডিয়ার বিষয় বন্ধ বর্তমানে। তো আমি চাচ্ছি ভাই মিডিল ইস্ট এক জায়গায় যাবো, এখানে 2-3 বছর থাকবো, থেকে মানে মোটামুটি বাইরের, কারণ যেহেতু আমি আর্মিতে ছিলাম এক জায়গায় আবদ্ধ। হ্যাঁ, বাইরের পরিবেশের সাথে মোটামুটি মিশবো, 2-1 বছর বাইরে মিডিল ইস্ট থাকবো, তারপরে ইউরোপ যাবো যে কোনো দেশে। সে প্রেক্ষিতে ভাই আমি যেহেতু আর্মিতে ছিলাম, তার জন্য সিকিউরিটিটা আমি বাছাই করছি এই জন্যই, যে সিকিউরিটি চাকরিটা আমি আমার জন্য মনে হয় বেটার হবে। আপনি কিভাবে গেছেন সিকিউরিটি গার্ডে? কোনো এজেন্সির মাধ্যমে না দালাল ধরে, না কিভাবে, এটা আমার জানার দরকার আপনার কাছে। ফার্স্ট অফ অল প্রশ্ন হচ্ছে এটা। আমি এক এজেন্সির সাথে কথা বলছি, দুইটা এজেন্সির সাথে কথা বলছি, ওদের ঢাকা ট্রাভেলস আছে। একজনে বলছে আপনার 5 লাখ টাকা, আরেকজনে বলছে 3.5 লাখ টাকা। দুজনে বলছে ট্রান্সগার্ড কোম্পানির চাকরি। কেউ একজনে বলছে এই দেশে গিয়া ট্রেনিং করতে হবে, সিরা ট্রেনিং 1 সপ্তাহ, আরেকজনে বলছে করবো 45 দিন। একজনে বলছে ট্রেনিং অবস্থায় বেতন দিবে, আরেকজনে বলতেছে ট্রেনিং অবস্থায় বেতন পাবো না। মানে কারো কথা আমি বিলিভ করতে পারতেছি না, এই দুটা এজেন্সির কথাবার্তা, মানে কারো কথা কারো মিল নেই। এই জন্য আমি চাইতেছি ওয়ান গ্রাউন্ডে যে চাকরি করে, আপনি তো মনে হয় কিতে চাকরি করেন, ট্রান্সগার্ড কোম্পানিতে সিকিউরিটি। এই জন্য আমি চাচ্ছি যে আপনার কাছ থেকে আমার জানা, যে ভাই এটাতে গেলে আমার জন্য বেটার হবে কিনা, বেতন কত পাবো, খাইয়া বাচ্চা আমার কত টাকা টিকবে, বাড়িতে কত বাড়াইতে পারবো, ডিউটির সিস্টেমটা কেমন, খাওয়া থাকার ব্যবস্থাপনা কেমন, ওই বিস্তারিত ভাই আপনার কাছে আমার জানা। ঠিক আছে, আর কিছু না ভাই, এবং আসলে আমার জন্য বেটার হবে কিনা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ ভাই ভয়েস দেওয়ার জন্য। আপনি ভয়েস দিছেন বিধায় আমি ফ্রি টাইমে ভয়েসটা শুনতে পারছি, কিন্তু সবসময় তো আপনাকে কলে পাওয়া যাবে না, আমিও আপনাকে কলে পাবো না। যাক, ভয়েসটা দিছেন, মনোযোগ দিয়ে শুনতে পারছি। কলে অনেক সময় কথা বোঝা যায় না। ধন্যবাদ ভয়েস দেওয়ার জন্য। আর আপনি যে প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নগুলার বেশিরভাগ প্রশ্ন আমি সবগুলা আমি যে 4টা ভিডিও আছে ইউটিউবে, এগুলাতে বলছি। আপনি মনে হয় 4টা ভিডিও দেখেন নাই, তো ওগুলাতে বিস্তারিত বলছি যেগুলো আপনি প্রশ্ন করছেন। তারপরে আপনাকে আমি শর্টকাটে বলি, ওখানে যাইয়া আমার ইউটিউবে যাইয়া ভিডিওগুলো আবার দেখেন, বিস্তারিত উত্তর পাবেন। আমি তো আর এখানে বিস্তারিত আধা ঘন্টা বলতে পারতেছি না, ওখানে তো আধা ঘন্টা 1 ঘন্টা বলা হয়েছে 4টা ভিডিও মিলে। তো ওগুলো দেখে নিয়েন, ওখানে আছে। তারপরে আমি শর্টকাটে বলতেছি। স্যালারি আমাদের পরে এমনি সাপ্তাহিক ছুটি, তো অনেক সময় ছুটি মাসে 4টা না পড়লে 2টা পড়লে, ওগুলো ওভার টাইম হলে পরে আপনার 2400-2500 এরকম পড়লে। তো 2500 হলে তো বাংলা কত পড়ে, 2000 হলে 70-80-90 এরকম পড়ে যায়। 80-90-94 এরকম পড়ে। তো এ হচ্ছে স্যালারি ট্রান্সগার্ডের। তো ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন স্যালারি, কমও আছে বেশিও আছে। ট্রান্সগার্ডে এটা 1920 দেরাম, আর বাকিগুলো ওভার টাইম 12 ঘন্টা ডিউটি। আর আমি কিভাবে আসছি এগুলো বিস্তারিত আমি ওখানে বলছি। আপনাকে শর্টকাটে বলি, আমি এখানে দুবাইতে আসছি 3.5 বছর আগে। তো অন্য কোম্পানি, লন্ড্রি কোম্পানিতে লন্ড্রি মেশিন অপারেটর ছিলাম, মাত্র 1100 দেরাম বেতন ছিল। 2 বছর পরে 1300 হয়েছে। তো বাড়ি থেকে ছুটি কাটে আসার পরে এখানে অ্যাপ্লাই করছি, হয়ে গেছে। তো এখানে ট্রান্সগার্ডে আসার জন্য আমার একটা কল লাগে না, ফিরে ফিরে আসছি। আমি তো কোনো এজেন্সির মাধ্যমে আসি না। এজেন্সির মাধ্যমে আসলে অবশ্যই এজেন্সি তো বর্ষে টাকা খাওয়ার জন্য ওদেরকে তো কিছু দিতে হতো। আমি ডাইরেক্ট কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসছি। এই কোম্পানিতে অনলাইনে অ্যাপ্লাই করছি, ইন্টারভিউর জন্য ডাকছে। ডাইরেক্ট কোম্পানির ক্যাম্পে অফিসে যাই, ইন্টারভিউ দিছি, অফার লেটার পাইছি। তারপরে আমার আগে কোম্পানি থেকে ক্যান্সেল মারে, বাস হয়ে গেছে। আমার কাহিনীটা এটাই। আর এটা সম্পর্কে আরও বিস্তারিত, সিরা সম্পর্কে বিস্তারিত সবগুলো আমি আমার 4টা ভিডিওতে বলছি। এগুলাতে ভবিষ্যতে আরও ভিডিও দেব। আপনাদের যে প্রশ্নগুলো করতেছেন এগুলোতে আরও ভিডিও দেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর আমার ফেসবুকেও ফলো দিয়ে রাখেন। মাঝে মাঝে ফেসবুকে আমি ইনফরমেশন দিই, আপডেট কিছু থাকলে। এ হচ্ছে কথা। ধন্যবাদ ভাই।
সিরাজ সম্পর্কে কিরকম